ইডিয়েট, অশিক্ষিত গরিব, তোর সাহস কি করে হয় গাড়ির তার খুলে ফেলার? ম্যাডাম, এটা তার নয়, এটা প্লাগ। আর প্লাগ এইভাবেই খুলতে হয়। আপনাদের এই বাইকের প্লাগে ময়লা জমেছে, এটা মুছে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাইকের যে যে জায়গায় হাত দিয়েছিস ঠিক করার পরে সব জায়গা পরিষ্কার করে দিবি। তোদের হাত যা নোংরা। এই ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? কি রে, আর কতক্ষণ এভাবে রাস্তা দাঁড়িয়ে থাকবো? আমিও বুঝতে পারছি না বাবা কেন যে আমাকে গ্রামে আসতে বললো। গ্রাম আমার একটুও ভালো লাগে না। দাঁড়া, বাবাকে একটা ফোন দি। হ্যাঁ দে। হ্যাঁ মা, বল। বাবা, তুমি আমাকে কেন গ্রামে আসতে বললে বলো তো? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে। দ্রুত আসতে বলো, না হলে কিন্তু আমি আবার শহরে চলে যাব। আরে না না, পাগলামি করিস না, গাড়ি এক্ষুনি চলে যাবে, একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। কি বললো তোর বাবা? একটু অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে। ম্যাডাম চলুন। তুমি নামো, আমি চালাচ্ছি। আমি নামবো? হ্যাঁ তুমি নামো, আমরা যাচ্ছি। ঠিক আছে। কি রে, বাইক থামালি কেন? জানি না, বাইকে কি যেন একটা হয়েছে। একটু নাম তো। ভালো করে দেখ তো। না, মনে হয় বাইকটা নষ্টই হয়ে গিয়েছে। ও শিট, এখন কি হবে? এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? এখানে তো আশেপাশে কোনো মেকানিকও নেই। কি আর করার, চল সামনের দিকে, যদি কোনো মেকানিক পাই। চল দেখি। শোন, এই জমির কাজটা ওদেরকে দিয়ে ঠিকঠাক মতো করিয়ে নিস, আর বেতনটা ঠিকঠাকভাবে দিস। আচ্ছা, ওই যে দক্ষিণ পাড়ার ওই জমিতে কি সার দিয়েছিস? ভাই, ওগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, ওগুলো সময় মতো হয়ে যাবে। এই তোমরা ঠিকঠাক মতো কাজ করো। দাঁড়া দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি কোদালটা। ভাই, আমি বুঝতে পারি না, আপনি এত বড় বড় কোম্পানির মালিক হয়েও এত সাধারণ জীবনযাপন কিভাবে করেন? আপনার ভিতর কোনো অহংকার নেই, আপনি সবার কাজে সাহায্য করেন। শহরে আপনার এতগুলো বাড়ি থাকতেও আপনি এই গ্রামে থাকতেই পছন্দ করেন। আসলেই আপনি মহান। আরে পাগল, নিজের অতীতকে কখনো ভুলতে নেই। আর টাকার অহংকার মানুষকে নিঃস্ব করে ফেলে। শহরে আমার অনেক বড় বাড়ি আর গাড়ি আছে ঠিক, কিন্তু আমি এই গ্রামের সংস্কৃতিকে ভুলিনি, কারণ আমাদের মূল সংস্কৃতি হলো এটা। গ্রামকে তাই আমি অনেক ভালোবাসি। কিন্তু ভাই, আরে থাক, তুই তো সবসময় কাজ করিস, আমি করি, তুই বস। ওই দেখ, দুজন মানুষকে দেখা যাচ্ছে। চল ওদের থেকে একটু হেল্প নিই। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ওই অশিক্ষিত গায়াদের থেকে আমরা হেল্প নিব? আরে বাইকটা তো নষ্ট হয়ে গিয়েছে, এভাবে আর কতক্ষণ ঠেলে নিয়ে যাব? দেখি যদি ওরা কোনো হেল্প করতে পারে। এসব গায়াদের সাথে আমার কথা বলতেও ঘেন্না করে। এখনকার মতো একটু ম্যানেজ কর না প্লিজ, বিপদটা তো আমাদেরই, তাই না? ওদের সাথে একটু কথা বলে দেখ, যদি একটু হেল্প পাওয়া যায়। উফ, কি যে বিপদে পড়লাম। আচ্ছা দেখছি। এই শোন, এখানে আশেপাশে কি কোনো মেকানিক আছে? আমাদের বাইকটা নষ্ট হয়ে গিয়েছে, যত টাকা লাগে দেবো ঠিক করতে, সাথে তোকেও কিছু দিয়ে দেবো। ম্যাডাম, এখানে আশেপাশে কোনো মেকানিক পাবেন না, আমি দেখছি কি হয়েছে। তুই ঠিক করবি? তোর এই নোংরা হাত দিয়ে আমার বাইক ধরবি? রানী, ওকে দেখতে দে, যদি বাইকটা ঠিক হয়। এই তুই দেখ। ভাই, ভাই আপনি ব্যাপার না,
তুই চুপ থাক। ইডিয়েট, অশিক্ষিত গরিব, তোর সাহস কি করে হয় গাড়ির তার খুলে ফেলার? ম্যাডাম, এটা তার নয়, এটা প্লাগ। আর প্লাগ এইভাবেই খুলতে হয়। আপনাদের এই বাইকের প্লাগে ময়লা জমেছে, এটা মুছে দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাইকের যে যে জায়গায় হাত দিয়েছিস ঠিক করার পরে সব জায়গা পরিষ্কার করে দিবি। তোদের হাত যা নোংরা। এই ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? এই, তুই চুপ থাক, বলতে দেও না। সৈকত, তুই তো বেশি বুঝিস। এখন তুই গায়ে আমার গাড়ি নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এই ম্যাডাম তো একটু বেশিই বলছে। থাক, বাদ দে। ওনারা শহরের মানুষ তো, ওনাদের অহংকার একটু বেশি হয়। 100 বার বলবো, কে বাধা দিবে আমাকে? আমি কে জানিস? এই শহরের সবচেয়ে বড় কোম্পানির ম্যানেজারের মেয়ে আমি। আনএডুকেটেড, ব্লাডি ফুল, ইডিয়েট। এসব কি বলছেন আপনি? আরে রানী, তুই এই অশিক্ষিতদের সাথে ইংরেজিতে কথা বলছিস? এদের সাথে ইংরেজিতে কথা বলা আর কানে কালা মহিষের সামনে বেল বাজানো একই কথা। ইংরেজি বুঝতে পড়াশোনা জানতে হয়। হ্যাঁ, এরা তো অশিক্ষিত গাইয়া, মূর্খ হয়ে জন্ম নেয় আবার মূর্খ হয়েই মরে যায়। সাহেব, আমি তো চুপ থাকতে পারছি না, এবার আমাকে কিছু বলতে দিন। আরে বলতে দে না ওদের। গ্রামের শহর শহর মানুষদেরকে অপমান করলে ওদের কলিজাটা একটু ঠান্ডা হয়। ওদের কলিজা একটু ঠান্ডা হতে দে। ম্যাডাম, বাইক ঠিক হয়ে গেছে, নিয়ে যান। হয়েছে হয়েছে, আমাকে উদ্ধার করেছিস। এই নে 50 টাকা, তোর দুবেলা খাওয়া হয়ে যাবে। এই চল তো, এসব অশিক্ষিতদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এই টাকাটা কোনো অসহায় ব্যক্তি অথবা পথশিশুকে দিয়ে দিস। নে। ভাই, ওরা আপনাকে এত অপমান করলো, তারপরে আপনি টাকাটা তুললেন? হ্যাঁ রে, এই টাকা অনেক মূল্যবান একটা জিনিস। এই টাকার জন্যই মানুষ বড়লোক হয়, টাকার জন্যই মানুষ গরিব হয়। এই স্বার্থপর দুনিয়াতে টাকাই সব, তাই এই জিনিসটার একটু মূল্য দেওয়া উচিত। হয়তোবা ওদের কাছে এই 50 টাকার কোনো মূল্য নেই, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই 50 টাকার জন্য সারাদিন পরিশ্রম করে। তাদের কাছে এই 50 টাকা অনেক মূল্যবান, কারণ তারা এই 50 টাকা উপার্জন করতে অনেক পরিশ্রম করে। কিন্তু বড় লোকদের কাছে এটার কোনো মূল্য নেই, কারণ ওদের পরিশ্রম করতে হয় না 50 টাকা উপার্জনের জন্য। টাকার মূল্য তারাই বোঝে যারা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে উপার্জন করে। ওই ম্যাডাম টাকার অহংকারে অন্ধ ছিল, তাহলে কি আমিও অন্ধ হয়ে যাব? পকেটে 2টা টাকা আসলে যদি ওনার মতো আমিও অহংকারে অন্ধ হয়ে যাই, তাহলে ওনার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? ভাইয়া, আপনার চিন্তা ভাবনা আসলেই মহান, কিন্তু আপনি চুপ থাকলেন কেন? আর আমাকেও কিছু বলতে দিলেন? আমি চাইলে ওই সব কথার জবাব দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ মাঝে মাঝে চুপ থাকাই ভালো। এখন চল। বাবা, তুমি আমাকে কেন গ্রামে আসতে বললে? এত আর্জেন্ট বলো তো। গ্রাম আমার একটুও ভালো লাগে না, সব আনএডুকেটেড পিপল এখানে। তোকে আসতে বলেছি কারণ কি বলো? আমি তো তোকে না জেনে একটা কাজ করে ফেলেছি। আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি? তুমি আমার বিয়ে ঠিক করেছো, তাও এই গ্রামে? আমি গ্রামে বিয়ে করব? দেখো বাবা, আমি বিয়ে করলে শহরের কোনো বড়লোক ছেলেকে বিয়ে করব। আমি মরে গেলেও এই গ্রামে বিয়ে করব না। আরে পুরোটা শুনবি তো। আমি আমার কোম্পানির বসের সাথে তোর বিয়ে ঠিক করেছি। অনেক কষ্টে বসের সাথে কথা বলে রাজি করিয়েছি। এই শহরের সব থেকে বড় কোম্পানির মালিক সে। শহরে অনেকগুলো বাড়ি আছে, আর এই গ্রামের সব থেকে প্রভাবশালী ব্যক্তি সে। তাহলে ঠিক আছে, তুমি যখন ঠিক করেছো তাহলে ঠিকই হবে। আমার শুধু বড়লোক টাকাওয়ালা হলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকাওয়ালাই হবে। তুই যে রেস্ট নে। আচ্ছা আচ্ছা, তুই তোর বন্ধুকে গেস্ট হাউসে উঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ বাবা, কেয়ারটেকার ওকে গেস্ট হাউসে নিয়ে গেছে। আচ্ছা আমি উঠি, রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে। ভাইজান,